আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন সময় পাইনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার ফলে আপনাদের সাথে গ্রামীণ কিছু মনে করেন যে কাটাকাটি ধান, তারপর ভুট্টা এগুলো দেখানোর সময় পাই। আমি যেখানে গেছিলাম সেটা আপনারা দেখতে পারবেন অবশ্যই এলার পরিবারের চ্যানেলে। আসলে এলার এগ্রোতে ওইভাবে মনে করেন যে আজকে দিতে পারলাম না, তবে আজকে রাতের বেলা আমাদের কি আয়োজন চলতেছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা গ্রামে থাকি, আপনারা জানেন মাটিটা ব্যবহার করা হয় বেশি। তো নাজমিন মাটিতে বসে কি যেন করতেছে, কি করতেছে তুমি? মাটির বইসা পাটি পিছায়া বইসা তুমি দুপুরে কয়ে গেছিলা যে আজকে দুপুরে তরকারি খাইবে না, ভর্তা খাইবে। এই জন্য আমি শুটকি ভর্তা বানাইলাম। এই যে বাটনা দেখ ভালো, আলহামদুলিল্লাহ। আজকে মন চাইলো যে একটু শুটকি ভর্তা খাই। হ্যাঁ, জাল হয়েছে, কিন্তু প্রচুর জাল দিয়েছে। তো ঝাল না হলে তো রুটি রুটি বানাবো না? রুটি খাইবে? হ্যাঁ, রুটি দিয়ে তো শুটকি ভর্তা মজা। আচ্ছা, একটু খাই। এগুলো তো ভাত দিয়ে মজা হবে না, ভাত দিয়ে দিও খাই। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। শুটকিটা ভালো আছে। ভালো আছে হুম সত্যি? ভর্তা ভালো হয়েছে? ভালো হয়েছে। তারপরেও আমার পছন্দ হলো যে গাং কই না স্যাত কই, হ্যাঁ, ওই মাছের শুটকিটাই বেশি পছন্দ। ওটা স্বাদ বেশি। হ্যাঁ, ওটাই ওটাই বেশি মজা লাগে। এইটা শুটকি ভালো আছে, কিন্তু তিতে লাগলো না। কতগুলো শুটকি ভর্তা করলে তিতে তিতে লাগে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। শুটকি ভর্তা রুটি দিয়ে সবচেয়ে মজা বেশি। রুটি বানাইতে হবে। আচ্ছা, একটা আর একটা কথা, রাইয়েন কেমনে বুঝলো যে আমি আইছি বাড়ি? আমি তো জানি না, এই জায়গায় খেলতেছে। হ্যাঁ খেলতে খেলতে তোমার পায়ের শব্দ মনে পাইছে, হ্যাঁ। এখানে যে কান্না করতেছে। আচ্ছা, আমি টিউবওয়েলে ঢুকছি, আমি কথা বলিনি কিন্তু, না চুপ করে আছি, দেখি কী করে। ও আমাকে দেখে নাই, আমি ওকে দেখিনি। হ্যাঁ, না, কিন্তু ও আমার পায়ের শব্দ পায়া কান্না করে ও দিচ্ছে। কান্না করতেছে, মানে কতক্ষণ ধরে জেনে নেওক না। অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা, তার তি- বেশি। বাবা, ও কি কি চালাক দেখছো, টের পাইছে যে আব্বু হয়েছে না? হুম, এখনই দেখো কি চালাক। অবাক হয়ে গেলাম, ছেলের কাণ্ড দেখে অবাক হয়ে দিতেছি, দিন দিন যাইতেছে আর ছেলের কাণ্ড দেখে অবাক হয়ে দিতেছি। এখনও তো সেই বয়সটা নেই, তাতেই এত এরকম টাউট। থুয়ে যে যাও গা, সেই জন্যই তেমন করে। আর আমি তো থুয়ে যাই না, আমি ওর কাছে সবসময় থাকি। না আমি ওই কি, আমাকে থুয়ে যায়। আমি ওই যে দোকান পাড়া গেছি না, হ্যাঁ, তা কয়েকটা বন্ধু বান্ধব আসলে এসে কয় চলেন চরে যাই, নদী পাড়ায় যাই, আমাকে কইল। তা আমি বললাম যে চলেন যাই ঘুরে আসি, অনেক দিন থেকে চরে যাইও না। পরে নৌকাত করেও পারা গেছি। দুনিয়া করতে দিছি, শুটকি করতেটা অনেক মজা হয়েছে। তাই আসলে তো মজা হয়েছে। শুটকি ভর্তা দিয়ে রুটি দিয়ে সবচাইতে আমার পছন্দ বেশি। আবার আর একটা ভর্তা ভালো হয়, কেমন কোনটা জানো? আমি তোমাকে বলি, এই কাঁচামরিচ ভাজবা। পিঁয়াজটা লায়া। না, ওইটা তো আলাদা জিনিস, ওটা আলাদা ভর্তা। আমি যেটা কই, ধনিয়া পাতা হুম, একটু ইয়ে করে নিবে, মানে কামায়া। ঘামায় নিবে, নিয়ে শিলপাটাতে একেবারে এগুলো দিবে ডলা। ওটি শীতকালে বেশি মজা লাগে, ওটা গরমের সময় করতে ওটা ভালো চিতু লাগে। পিঠে দিয়ে সেই খায় দেখো খালি, সেই মজা। ওই যে গুড় জ্বালাইছি, খাইবে না? এখন আবার বুট খামো, খাও। ছোলা বুট, দেখি কই। লাল জাল করে ভর্তা জ্বালাইছি। ওই যে এখানে ডেকে রাখছি। ইয়ানার আমি খাইছি, খায়া তোমার জন্য ধুইছি। আমার জন্য রাখছো? তুমি বিসমিল্লাহ। খাইলে খাও। হুম, এক্সিলেন্ট, অনেক সুন্দর একটা খাবার। রাইয়ান শীতটা খাইছে, জ্বালানোটা খাই। ওটা কি চিতু পিঠা? রাইয়ানের জন্য শীত। রাইনের চিতু পিঠা। নদী পাড়ে গেছি না, মনে হলো যে কত বছর পর গেলাম নদী পাড়ে। সত্যি মনটাই ভালো হয়ে গেল। এটা কি কি দিছ? কাঁচা মরিচ আর পেঁয়াজ। কাঁচা মরিচ দিছ, পেঁয়াজ দিছ, বুট সিদ্ধ, হ, কাঁচা পেঁয়াজ, হ, কাঁচা মরিচ, কাঁচা মরিচ, সরষের তেল।
সরিষার তেল এটার টেস্ট আলাদা, সত্যি এটার টেস্ট আমার আলাদা। কাছে এটাই ভালো লাগবে যে মানুষ কষায় খায় না, আমার কাছে ওটা খেতে ইচ্ছে করে না। এটা ভালো, কষা নিশ্চয় তো এটা মজা বেশি। এটা অনেক মজা। হুম, ধন্যবাদ তোমাক, অনেক সুন্দর আয়োজন করছো। এখন আবার কি আয়োজন? রুটি বলে খাইবে, ভাত আছে ভাত খাম না আমি রাতে। রুটি বানাই, শুটকি ভর্তা করছো, রুটি দিয়ে খাম। রাইয়ান নাই রুটি বানাই, রাইয়ান ওই যে খেলতেছে একবারে। বিরিয়ানি। রাত হয়ে গেছে, এখন রুটি বানানো হবে। আর আমি এখনই আসলাম অবশ্য শহর থেকে, নদী পার হয়ে। নদীর উপর গেলে মন মানসিকতা অনেক ফ্রেশ হয়। আজকের ওই ভিডিওটা, নদীর পারে ভিডিওটা দেখতে পারবেন এলার পরিবার চ্যানেলে, ওই চ্যানেলে পাবেন ওই ভিডিওটা অবশ্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রাইয়ানের জন্য দোয়া করবেন, রাইয়ান অনেক চালাক হয়ে গেছে। আমি আজকে রাইয়ানের কাণ্ডটা দেখে সত্যি অবাক হয়ে গেছি। নাজমিন, সত্যি আমি রাইয়ানের কাণ্ডটা দেখে অবাক হয়ে গেছি। এই যে আমি তো নিজেও জানি না যে ওই তোমাকে আসাতে শুনছে কি দেখছে, দেখে না ওই এদিক হয়ে খেলতেছে। ওই টিউবওয়েলের শব্দ পাইছে, মনে হচ্ছে এই যে আব্বু এসেছি না। হ্যাঁ, ওই পাশে খেলতেছে, তা আমি কই যে রে কোলে নিছি, বুঝছো, কোলে নিছি, আমার দেখে হাসি, সেই হাসি। ও জানে যে আব্বু এসে, আব্বু আমাকে নিয়ে যাবো খেলতে না। রুটি বানাই গো, বানাবো না, রাইয়ান আসলে এই আমি বুট খামু, আমি তোমার হাতে খেলে পেঁচালি বেচতেছি। খাও। বুট জ্বালাইটা মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, আপনারাও চাইলে এইভাবে বুট খাইতে পারেন, অনেক মজা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।